হ্যালো বন্ধুরা, সুবীর দাসের বই থেকে আজকে নৌকা এবং স্রোতের অঙ্ক করাতে যাচ্ছি। আর তোমরা যদি আমার চ্যানেল প্রথম আজকে দেখো, আমার চ্যানেল প্রথম দেখো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলে আসি 1 নম্বর ম্যাথ। দেখো, এর আগে ট্রেনের অঙ্ক করেছি, স্রোতের অঙ্ক একটু আলাদা। 1 নম্বর ম্যাথে কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো, নৌকার অঙ্কতে এদিকে যদি স্রোত থাকে আর নৌকাও যদি এদিকেই যায়, তাহলে এদের স্পিড যোগ হয়। কি হয়? স্পিড যোগ হয়। এটাকে বলে অনুকূল। অনুকূল। আর যদি স্রোত এদিকে, নৌকা এদিকে আসছে, তাহলে এটাকে বলে প্রতিকূল। এবার আমরা অঙ্ক করতে যাব যে নৌকার বেগ কত? 10 কিমি পার আওয়ার এবং স্রোতের বেগ 4 কিমি পার আওয়ার। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? অনুকূলে বলতে একই দিকে, তাহলে এদের স্রোত কি করব? আমরা যোগ করব। গতিবেগকে কি করব? যোগ করব 14 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি স্পিড পেয়ে গেলাম। তাহলে দূরত্ব বাই স্পিড সমান সমান কী পেলাম? কী পাবো? সময় পাবো। কত দিয়ে কাটে? 4 দিয়ে। তাহলে 4 ঘন্টা আমার উত্তর। বোঝা গেল? 2 নম্বর অঙ্ক, স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? প্রতিকূল বলতে উল্টো দিকে। এবার তাহলে আমরা কি করব? স্পিডকে বিয়োগ করব। 13 কিমি পার আওয়ার আর হচ্ছে 14 কিমি পার আওয়ার। তাহলে আমি পাবো কত? 9 কিমি পার আওয়ার। বিয়োগ করলে কত কিমি? 63 কিমি যেতে। তাহলে দূরত্ব বাই গতিবেগ সমান সমান কত? 7 নং 63, 7 ঘন্টা। 7 ঘন্টা আমার উত্তর পেলাম। তাহলে 63 কিমি যেতে। এবার আসবো 3, 4, 5 নম্বর। 3, 4, 5 3 নম্বর ম্যাথ দেখো। বলেছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে? অনুকূলে বলেছে, তাহলে অনুকূলে করলে আমরা কি করব? স্পিড আমরা যোগ করব। 10 কিমি পার আওয়ার আর 5 কিমি পার আওয়ার, টোটাল আমার কত? 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার সাথে কি করব? 15 কিমি স্পিড ইন্টু সময় সমান সমান দূরত্ব জানি। 1 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 12 মিনিটকে ঘন্টা করে দাও। 5 12 60, 5 একে 5 6, তাহলে 6/5 এটা পেলাম। তাহলে স্পিড ইন্টু সময় সমান সমান কী পাবো আমরা? দূরত্ব। 3 5 15, 18 কিলোমিটার। 18 কিলোমিটার উত্তর। 4 নম্বর, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ অতিক্রম করবে? প্রতিকূলে বলতে উল্টো দিকে। এবার কি করব? আমরা বিয়োগ করব। স্পিডকে বিয়োগ করলে কত পাবো? 2 কিলোমিটার পার আওয়ার। ওর সাথে 4 ঘন্টা 30 মিনিট গুণ করব। তাহলে 4 ঘন্টা 30 মিনিট, তাহলে কত পাবো? 4 2 9/2, তাহলে 2 ইন্টু 9/2 গুণ করে দিলাম। গুণ করলে আমরা কি পাবো? দূরত্ব পাবো। কেটে দাও, সমান সমান 9 কিলোমিটার। 9 কিলোমিটার উত্তর। 5 নম্বর, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি? দেখো, স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি? স্থির জলে ব্যক্তির গতিবেগ বের করতে গেলে আমরা কি করব? স্থির জলে দুটো সূত্র আছে। একটা হচ্ছে, যদি নৌকার গতিবেগ বলে স্থির জলে, তাহলে ওদের স্পিডের যোগ হাফ ইন্টু স্পিডের যোগ, হাফ ইন্টু স্পিডের যোগ। আর যদি বলে স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে স্রোতের গতিবেগ, এটা হচ্ছে স্থির জলে নৌকা আর হচ্ছে স্রোতের, এটা হচ্ছে স্রোত। তাহলে আমরা কি লিখবো? হাফ ইন্টু
এ মাইনাস বি। উপরেরটা কি নৌকা, তাহলে আমাকে চেয়েছে কি স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি, অর্থাৎ ব্যক্তির গতিবেগ চেয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, হাফ ইন্টু দুটো যোগ করলে কত পাবো, 9 আর 5 24, 12 কিমি পার আওয়ার। ঘন্টায় কত কিমি, গতিবেগ ঘন্টায় কত কিমি, 12 কিমি। 5-এর ডি নম্বর। বোঝা গেল, যদি স্থির জলে নৌকা বলে তাহলে হাফ ইন্টু এ প্লাস বি, অর্থাৎ গতিবেগকে যোগ করে 2 দিয়ে ভাগ। আর যদি স্রোতের বেগ বলে তাহলে হাফ ইন্টু এ মাইনাস বি। এ বলতে এদের গতিবেগ বলেছে, বি মাইনাস এও হতে পারে, এ মাইনাস বিও হতে পারে। বোঝা গেল। 5 নম্বর যেটা বলেছিল নৌকার ব্যক্তির গতিবেগ। 6 নম্বরে দেখো নদীর স্রোতের বেগ। তাহলে নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 15.5 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ 8.5 কিমি পার ঘন্টা। নদীর স্রোতের বেগ কত? তাহলে আগের যে অঙ্কটা করেছিলাম 5 নম্বর, সেটাতে বলেছিলাম এখানে স্রোতের বেগ চেয়েছে, তাহলে আমরা কি করব, হাফ ইন্টু এ মাইনাস বি বা বি মাইনাস এ হতে পারে। তাহলে হাফ ইন্টু এ মাইনাস বি করলে কত হবে, 15.5 আর হচ্ছে 8.5 বিয়োগ করলে কত পাবো, 7। তাহলে হাফ ইন্টু 7 লিখবো, 3.5 আমার উত্তর, 3.5 কিমি পার ঘন্টা। এটা আমার উত্তর। 7 নম্বর একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ চেয়েছে অনুকূলে, তাহলে 8 ঘন্টায় যায় 80 কিমি, তাহলে 80 কিমি যায় 8 ঘন্টায়, তাহলে 10 কিমি পার আওয়ার। 10 কিমি পার আওয়ার কি অনুকূলে, অর্থাৎ এর মধ্যে নৌকার বেগ আর স্রোতের বেগ দুটোই মিক্স করা আছে, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু 10। এবার বলেছে যে যদি নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হয় তাহলে স্রোতের বেগ কত, তাহলে এখান থেকে বিয়োগ করে দাও, 2 কিমি পার আওয়ার স্রোতের বেগ। উত্তর কত, ডি। এবার 8 নম্বর আর 9 নম্বর। একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? অনুকূলে যাচ্ছে কত কিমি, 20 কিমি। 20 কিমি বাই 48 মিনিট। 48 মিনিটকে আমি ঘন্টা করলে কি করব, 60 দিয়ে ভাগ করব, এই 60 উপরে নিয়ে যাও। এবার তুমি কাটাকাটি করো, 6 8 48, 6 10 60, 4 2 8, 5 2 10, 4 5 20। কত পেলাম, দূরত্ব বাই স্পিড সমান সমান সময় পেলাম। দূরত্ব বাই সময় সমান সমান স্পিড পেলাম 25 কিলোমিটার পার আওয়ার। এটা কিসে বলেছে, অনুকূলে, অর্থাৎ এর মধ্যে এ প্লাস বি দুটোই আছে, স্রোতের নৌকার বেগ প্লাস গতির বেগ, স্রোতের বেগ দুটোই আছে এর মধ্যে। তার মধ্যে একটা দিয়ে দিয়েছে স্রোতের বেগ যদি 5 কিমি পার ঘন্টা হয় তাহলে নৌকার গতিবেগ কত, তাহলে এখান থেকে বিয়োগ করে দাও, 5 কিমি পার আওয়ার থাকবে কত, 20 কিলোমিটার পার আওয়ার। এটাই উত্তর। এবার 9 নম্বর। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে। স্রোতের গতিবেগ 12 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? 5 কিমি যায় 50 মিনিটে, 5 কিমি যায় 50 মিনিটকে তুমি ঘন্টা করো, তাহলে উপরে 60 নিয়ে চলে যাও, 6 কিমি পার আওয়ার। 6 কিমি পার আওয়ার পেলাম। এবার বলেছে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? প্রতিকূলে বলেছে, প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, স্রোতের গতিবেগ যদি 12 কিমি পার আওয়ার হয় তাহলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? শুধু তুমি যোগ করে দাও, কি করবে, 12-র সাথে 6 যোগ করে দিলে 18 কিলোমিটার পার আওয়ার। দেখো এক একটা টাইপের এক এক অঙ্ক এক এক টাইপের। বোঝা গেল? তো যদি আমার ম্যাথগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার নিয়ে আসবো।